আজকে আমি তোমাদের গ্যাসের প্রসারণ এক্সপেনশন অফ গ্যাসেস এই চ্যাপ্টার আলোচনা করব। তো আমি বোর্ডে লিখেছি, দেখো, কঠিন ও তরলের ক্ষেত্রে চাপের পরিবর্তনের জন্য তার আয়তনের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। মানে কঠিন আর তরলের ক্ষেত্রে যদি চাপ বাড়াই বা কমাই, তার আয়তনের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখো, চাপ বা উষ্ণতা যে কোনো একটির সামান্য পরিবর্তন হলে আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের উষ্ণতা ও আয়তনের পরিবর্তন আলোচনা করার সময় তার চাপের উল্লেখ করা দরকার। তো গ্যাসের ক্ষেত্রে তিনটি সূত্র আছে, প্রসারণজনিত গ্যাসের তিনটি সূত্র আছে। গ্যাসের প্রসারণজনিত তিনটি সূত্র আছে। তোমরা আগে বলা হয়েছে ক্লাস 10-এ, এদের গ্যাসের সূত্র বলে, বলা হয়। মানে গ্যাসের ক্ষেত্রে কি, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ছে, মানে অণুগুলির ভিতর দূরত্ব বেড়ে যাচ্ছে। উষ্ণতা বাড়ালে, যদি চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ানো হয়, তাহলে গ্যাসের আয়তন বাড়ে, মানে অণুগুলির ভিতরকার দূরত্ব বেড়ে যাচ্ছে। ওকে, তো গ্যাসের প্রসারণজনিত তিনটা সূত্র আছে, এদের গ্যাসের সূত্র বলে। তো আমরা আগে বলেছি ক্লাস 10-এ, 1 নম্বর হচ্ছে, ধরো সাপোজ বয়েল সূত্র। বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্রটা উদ্ভাবন করেন। রবার্ট বয়েলের সূত্র। এই সূত্রে রবার্ট বয়েল 1660 খ্রিস্টাব্দে এই সূত্রটা তিনি আবিষ্কার করেন। এই সূত্রে তিনি গ্যাসের আয়তনের সঙ্গে চাপের পরিবর্তন সম্পর্ক নিয়ে আলোচনা করেন উষ্ণতা স্থির রেখে। তো সূত্রটা উষ্ণতা স্থির রেখে গ্যাসের ক্ষেত্রে তিনি দেখান যে চাপ বাড়ালে আয়তন কমে যাচ্ছে। কিন্তু এখানে মনে রাখা দরকার, গ্যাসের ভর ধ্রুবক, অর্থাৎ নির্দিষ্ট ভরের। বয়েলের সূত্র বলা হচ্ছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে তার আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, ধরা যাক নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি, উষ্ণতা টি। তাহলে বয়েল বলছেন যে উষ্ণতা স্থির রেখে, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি যে পি ভ্যারাইজ অ্যাজ 1/v, যখন উষ্ণতা স্থির। বয়েলের সূত্রের গাণিতিক রূপ পি ভ্যারাইজ অ্যাজ 1/v, মানে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে আয়তন বাড়ালে চাপ কমে যাবে, আবার চাপ কমালে আয়তন বেড়ে যাবে। ওকে, উষ্ণতা স্থির রেখে। তো এখানে ধ্রুবক একটা আসবে, সেই ধ্রুবকটার নাম হচ্ছে কে, = k/v। তার আর বলতে পারি পিভি সমান কে সমান ধ্রুবক, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তারপরে যখন অঙ্ক করব, এই ফর্মুলা ইউজ করব। ধরো P1 চাপে আয়তন যদি V1 হয়, P2 চাপে আয়তন যদি V2 হয়, তাহলে P1V1 সমান P2V2। ওকে, তো বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কয়েকটা গ্রাফ আঁকব। বয়েলের সূত্রের ক্ষেত্রে মেনলি 3টা গ্রাফ, তো এই 5টি গ্রাফ আঁকব। বয়েলের সূত্রকে 3টি গ্রাফ দ্বারা প্রকাশ করা যায়। তো এক্ষেত্রে প্রথম গ্রাফটা যে আঁকবো, পিভি সমান ধ্রুবক
এই গ্রাফ পিভি সমান বয়ন সূত্রে কি পিভি সমান লিখি ধ্রুবক। তো ফার্স্ট গ্রাফটা হচ্ছে পির সঙ্গে ভির গ্রাফ, তাহলে ভি পি, পি আর ভির মধ্যে গ্রাফ। চাপ বাড়লে আয়তন কমে যাচ্ছে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ধরো এই কনস্ট্যান্ট টেম্পারেচার, ধরো এই টেম্পারেচার ধরো সাপোজ T1, এই টেম্পারেচার ধরো সাপোজ T2, তাহলে T1 T2 এই যে টেম্পারেচার, তাহলে এই টেম্পারেচার দেখা যাচ্ছে যেখানে T1 কম T2 বেশি, T2 গ্রেটার দেন T1, তো চাপ বাড়লে আয়তন কমছে। এই গ্রাফের নেচারটা হচ্ছে সমপরাবৃত্ত। পিভি লেখচিত্র হচ্ছে কি নেচারটা সমপরাবৃত্ত। পিভি লেখচিত্রের প্রকৃতি আয়তাকার পরাবৃত্ত, বলা হয়েছে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। এটা পিভি গ্রাফের নেচার। ওকে, এটা 1 নম্বর গ্রাফ। 2 নম্বর গ্রাফ হচ্ছে পিভি সমান ধ্রুবক। তাহলে যদি আমরা পিভি আঁকি আর সাপোজ এদিকে পি আঁকি, তাহলে পিভি ধ্রুবক, তাহলে চাপ বাড়ালে পিভির গুণফল ধ্রুবক, এক টেম্পারেচার T1 আর এক টেম্পারেচার T2, তাহলে অবভিয়াসলি T2 গ্রেটার দেন T1। তাহলে পিভি ভার্সাস পি, পিভি ভার্সাস পি লেখো হচ্ছে চাপ অক্ষের সমান্তরাল সরল রেখা। ওকে, চাপ অক্ষের সমান্তরাল সরল রেখা। যদি আমরা এখানে 3 নম্বর গ্রাফ প্লট করি, 3 নম্বর গ্রাফ নাম্বার 3, তাহলে দিস ইজ অলসো পিভি। এদিকে ভলিউম আঁকি, ভলিউম, তাহলে T1 T2, তাহলে সেম স্টোরি, মানে এখানে T2 গ্রেটার দেন T1, তাহলে পিভি ভার্সাস ভি লেখো আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা। যেহেতু পিভিটা ধ্রুবক, লক্ষ্য করো, সমান্তরাল সরলরেখা। নাম্বার 4 যদি গ্রাফ আঁকি আমরা, 4 নম্বর গ্রাফ, নাম্বার 4, সাপোজ এটা পির সঙ্গে আমরা 1/v গ্রাফ আঁকব। পির সঙ্গে ভি গেছিলাম, এখন আমরা আঁকবো 1/v ভার্সাস 1/v ভার্সাস পি। 1/v ভার্সাস পি গ্রাফ আঁকলে এই গ্রাফটা হবে ধরো মূলবিন্দুগামী, এই টেম্পারেচার ধরো T1, আর এখানে দেখো চাপ বাড়লে আয়তন কমার কথা, কিন্তু চাপ বাড়লে যেহেতু আয়তন 1/v আছে, তাহলে 1/v ব্যস্তানুপাতিক, তো চাপ বাড়লে আয়তন কমার কথা, কিন্তু যদি 1/v আছে তাহলে বাড়বে। দিস ইজ অ্যাট টেম্পারেচার T2, তাহলে হোয়ার T2 গ্রেটার দেন T1, তাহলে কি হচ্ছে 1/v ভার্সাস পি কি হচ্ছে মূলবিন্দুগামী স্ট্রেট লাইন, মূলবিন্দুগামী সরলরেখা। যদি আমরা 1/পির সঙ্গে যদি 1/p, এই গ্রাফটা দেখো 4 নম্বর, 5 নম্বর গ্রাফ যদি দেখো, নাম্বার 5 গ্রাফ, ধরো 1/p আর দিস ইজ ভি, তাহলে কী হবে, তাহলে আয়তন বাড়লে 1/p বাড়বে। তো এখানে কিন্তু গ্রাফের নেচারটা দেখো, মূলবিন্দুগামী সরলরেখা, টেম্পারেচার লক্ষ্য করো, দিস টেম্পারেচার T2, দিস টেম্পারেচার T1, T2 T1, তাহলে T2 গ্রেটার দেন T1, T2 গ্রেটার দেন T1,
আর নাম্বার 6 যদি আমরা এই গ্রাফটা আঁকি, নাম্বার 6 এই গ্রাফ হচ্ছে লগ পি ভার্সেস লগ পি, লগ পি আর লগ ভির গ্রাফ। তো বয়েলের সূত্রে আমরা কি বলেছি, তাহলে এখানে 1/p ভার্সাস ভি লেখো কি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, মূল বিন্দুগামী সরলরেখা। তো আমরা এখন বয়েলের সূত্রে যদি আমি 6 নম্বর গ্রাফ আঁকি, 6 নম্বর গ্রাফ, তাহলে এখানে 6টা গ্রাফ আঁকতে পারি বয়েলের সূত্রে। তো নাম্বার 6 ধরো আমরা গ্রাফ আঁকবো লগ পি ভার্সাস লগ ভি। ওকে, এই গ্রাফটা আঁকতে কী হয় দেখো, আমরা বলেছি বয়েলের সূত্রে টি হচ্ছে ধ্রুবক আর পি ভ্যারিয়েস কি বলেছি 1/ভি। তার ওর পি ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই ভি, মানে কে বাই ভি। কে হচ্ছে এখানে ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক, তার লগ নিই, দেয়ারফর লগ পি ইকুয়াল টু লগ কে বাই ভি। দ্যাট মিন্স লগ পি ইকুয়াল টু লগ কে মাইনাস লগ ভি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে স্ট্রেট লাইন হবে। যদি গ্রাফ আঁকি আমরা লগ পি ওয়াই অক্ষ বরাবর লগ ভি, তাহলে হবে গ্রাফটা ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা। লগ পি বনাম লগ ভি হলো ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা। মানে এখানে লগ পি বাড়লে লগ ভি কমছে, ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা নেচারটা লগ পি ভার্সাস লগ ভি। যদি আমরা এখানে আরেকটি গ্রাফ আঁকি এর লগ পি ইকুয়াল টু লগ কে মাইনাস লগ ভি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে যদি আমরা এই গ্রাফটা আঁকি, দিস ইজ লগ পি আর দিস ইজ লগ ভি, লগ পি আর লগ 1/ভি, 1/ভি। দেখো ভি লগ পি বাড়ছিল, লগ ভি কমছিল, তা লগ পি যদি বাড়ে লগ 1/ভি কী হবে, বাড়বে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, যেখানে নতি হচ্ছে, এখানে স্লোপ হচ্ছে নতি লগ কে, লগ কে নতি, লগ কে। লগ পি ভার্সাস লগ 1/ভি, নতিটা হচ্ছে লগ কে। যদি আমরা এই গ্রাফটাকে যদি আমরা ইন্টারসেক্ট ধরি, মানে লগ কেটা আছে ইন্টারসেক্ট, তাহলে লগ পি ভার্সাস লগ 1/ভি, লগ 1/ভি, তাহলে এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে, দিস ইজ ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে এখানে লগ কে, লগ কে। দ্যাট মিন্স লগ কে মানে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি মানে এনআরটি, তাহলে লগ এনআরটি, দিস ইজ লগ এনআরটি। ওকে, লগ এনআরটি or log k means log nRT, log k or log k, এই যে ইন্টারসেপ্টটা হচ্ছে log k। বয়েলের সূত্রের এই গ্রাফগুলো ছিল। ওকে, নেক্সট আমরা যেটা বলবো চার্লস ল, চার্লসের সূত্র, বিজ্ঞানী চার্লস 1887 খ্রিস্টাব্দে এই সূত্র আবিষ্কার করেন। তিনি সেখানে বলছেন যে চাপ স্থির রাখতে হবে, চাপ স্থির রাখলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ওকে, ইন
সরি 1787 এই সূত্রটা তিনি আবিষ্কার করেন। ধরা যাক চার্লস কী বলছেন, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন পার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর যে পরিমাণ আয়তন ছিল তার 1/273 অংশ আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, এর কারণ হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তাহলে আরও ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আয়তন বেড়ে যাবে। তো আমরা চার্লসের সূত্র অনুযায়ী বলতে পারি যে চার্লসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে আয়তন বৃদ্ধি কত হয়, আয়তন বৃদ্ধি ধরো ভিটি মাইনাস ভি0। আমরা বলেছি যে ভি0 হচ্ছে, আগে বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন, ভিটি ইকুয়াল টু টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন। তাহলে আয়তন বৃদ্ধি হবে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার 1/273 অংশ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বা টি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে সেই আয়তন বৃদ্ধি হবে ভিটি মাইনাস ভি0 ইকুয়াল টু ভি0 ইন্টু টি বাই 273। ওকে, তাহলে আমরা এটাকে জাস্ট গাণিতিক রূপ বলতে পারি ভিটি ইকুয়াল টু ভি0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি। যদি আমরা এখানে গ্রাফ প্লট করি চার্লসের ল ভি ভার্সাস টেম্পারেচার, যদি গ্রাফ প্লট করি এদিকে টেম্পারেচার, তাহলে দেখো টেম্পারেচার ভিটি ইকুয়াল টু ভি0 ইন্টু 1 প্লাস টি বাই 273, তাহলে প্রেসার কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ভলিউম, সি ভি0 আর এক্স অক্ষ বরাবর টেম্পারেচার। তাহলে আমরা এই গ্রাফ পাবো, এই গ্রাফ যেখানে দেখো এইটাই হচ্ছে তোমাদের ভি0 ইন্টারসেপ্ট, আর দিস ইজ ভলিউম 0, ভলিউম 0 অ্যাট টেম্পারেচার ভি অ্যাট টেম্পারেচার কত -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় এবং চাপ শূন্য হয়। তো এটা প্রেসার কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, চার্লস ল পি কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি প্রসিড করে এটাকে ভিটি ইকুয়াল টু ভি0 273 প্লাস টি বাই 273। তো আমরা এটা জানি, or Vt equal to V0, this is capital T, তাহলে V0 into capital T by 273, তাহলে Vt equal to V0 into capital T by 273। ওকে, তাহলে Vt equal to V0 into V0 এভাবে লিখি ইন্টু টি, ক্যাপিটাল টি। তাহলে বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 ছিল। তাহলে আমরা বলতে পারি যে Vt ইকুয়াল টু V0 বাই 273, V0 বাই 273 এটাকে আমরা কনস্ট্যান্ট হতে পারি কেটি। তাহলে অবভিয়াসলি বলতে পারি ভি ভ্যারিয়েজ টি, যখন প্রেসার কনস্ট্যান্ট, ভি ভ্যারিয়েজ টি। ওকে, যখন চাপ স্থির, দিস ইজ চার্লস ল ইন অ্যাবসলিউট স্কেল। পরম স্কেলে চার্লস সূত্র কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ওকে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। কেন বাড়বে? সেই সেম স্টোরি, গ্যাসের অণুগুলির ভিতর দূরত্ব বেড়ে যাবে, তাই আয়তন বেড়ে যাবে। তাহলে ভি ভ্যারিয়েজ টি, যে গ্রাফ আঁকি আমরা পরম স্কেলে চার্লস ল, তাহলে গ্রাফ আঁকলে এই গ্রাফটা হয়ে যাবে, যেখানে টিটা কিন্তু হয় টি ইকুয়াল টু কেলভিন স্কেলে টেম্পারেচার, আগে আমরা বলেছিলাম টি প্লাস 273 কেলভিন। ওকে, বিটি
ভ্যারিয়েজ টি। যদি আমরা পরম স্কেলে চার্লসের সূত্রের গ্রাফ আঁকি ভি ভ্যারিয়েজ টি, তাহলে এটা হবে সমানুপাতিক গ্রাফ এবং মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ভি পি কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে ভিটি লেখো মূল বিন্দুগামী সরলরেখা। চার্লসের সূত্রের গ্রাফ বললাম। তো এখন আমরা নেক্সট চলে যাব অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো, দিস ইজ টেম্পারেচার ইন কেলভিন। ওকে, তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার লক্ষ্য করো তুমি হিয়ার ইন দিস পোর্শন। তুমি দেখো যে ভি অ্যাট টি ইকুয়াল টু -273 কত হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ বলতে পারি, অর্থাৎ যে উষ্ণতায় গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়, আয়তন ও চাপ শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা বলে। এর মান কত না, সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে -273°C। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে, পরম শূন্য মান সেলসিয়াস স্কেলে -273°C। আর কেলভিন স্কেলে এই মানটা হয় 0 কেলভিন। ওকে, কেলভিন স্কেলে এই মানটা হয় 0 কেলভিন। তো এখন আমরা চলে যাব 3 নম্বর সূত্র, চাপের সূত্র বা রেনোর সূত্র। বিজ্ঞানী রেনোর চাপের সূত্র বা সিম্পল চাপের সূত্র। এই সূত্রটা কি না, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে চাপ বাড়বে। চার্লসের সূত্রের মতোই একদম সেম। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে পরিমাণ চাপ ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে বলতে পারি আমরা যে দেয়ারফোর রেনোর সূত্র অনুযায়ী, রেনোর সূত্র থেকে চাপের বৃদ্ধি পিটি মাইনাস পি0, তাহলে কত হবে? P0 ইন্টু T/273 और PT इक्वल टू P0 इंटू 1 प्लस T/273। এটাই হচ্ছে রেনোর সূত্রের গাণিতিক রূপ। যদি আমরা গ্রাফ প্লট করি P ভার্সাস T, দিস ইজ T ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দিস ইজ P, তাহলে কি গ্রাফ পাবো? y = mx + c, আগের মতোই গ্রাফ পাবো। এবং এখানে প্রেসার অ্যাট T ইকুয়াল টু -273°C উষ্ণতায়, আমরা বলেছিলাম একটু আগে চাপও শূন্য হচ্ছে পরম শূন্য উষ্ণতায়। ওকে, চাপ শূন্য হচ্ছে। এটাই হচ্ছে আমাদের P0 ইন্টারসেপ্ট when V ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এটাই হচ্ছে রেনোর সূত্রের ক্ষেত্রে পিটি গ্রাফ। কেলভিন স্কেলেটা কী হবে? প্রসিড করি আমরা। পিটি ইকুয়াল টু P0 ইন্টু 273 প্লাস স্মল t বাই 273। ওকে, और PT इक्वल टू P0/273 इंटू दिस इज कैपिटल T, और कैपिटल T इक्वल टू स्मॉल t प्लस 273 কেলভিন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে PT ইকুয়াল টু দিস ইজ KT, তাহলে PT ইকুয়াল টু KT, কে ধ্রুবক, কে কনস্ট্যান্ট, তাহলে P ভ্যারিয়েজ T যখন ভলিউম স্থির। দিস ইজ রেনোর সূত্র। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ
তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ওকে, এই গ্রাফটা প্লট করি আমরা, তাহলে পিটি গ্রাফ তাহলে হবে মূলবিন্দুগামী সরলরেখা পিটি কেলভিন স্কেলে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা where ভি কনস্ট্যান্ট, তাহলে পিটি লেখো মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা y = mx, যেখানে নতি হচ্ছে কে। ওকে, মূলবিন্দুগামী সরলরেখা, এখানে দেখো y = mx, মূলবিন্দুগামী সরলরেখা। তো আমার গ্যাসের প্রসারণের ক্ষেত্রে তিনটা সূত্র আমরা বললাম। ওকে, এখন আমরা বয়েল এবং চার্লসের সূত্রের কম্বিনেশন। তো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র আমরা ক্লাস 10-এ আলোচনা করা হয়েছে, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, কম্বিনেশন অফ বয়েল এবং চার্লস ল। ওকে, সমন্বয় সূত্র আমরা বলেছিলাম যে ধরা যাক নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভলিউম ভি, প্রেসার পি আর টেম্পারেচার টি। ওকে, তাহলে বয়েলের সূত্র থেকে, ফ্রম বয়েলস ল, আমরা বলতে পারি ভি ভ্যারাইজেস 1/প্রেসার when টি কনস্ট্যান্ট। আবার চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি ভি ভ্যারাইজেস টেম্পারেচার when পি কনস্ট্যান্ট। দুটো যদি আমরা একসঙ্গে যৌগিক ভেদ নিয়ম করি, তাহলে ভি ভ্যারাইজেস টি/পি, যখন পি ও টি উভয়ই পরিবর্তনশীল, ধ্রুবক নয় আর কি ভ্যারিয়েবল রাশি, তার একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে এখানে কে। ভি = কে টি/পি or PV = KT, PV = KT, PV = KT, এটাই হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ। PV = KT, এটা হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ, বা PV = KT বা PV/T, PV/T সমান K, বা আমরা বলতে পারি P1 চাপে ভলিউম V1 হলে, টেম্পারেচার T1 হলে P1 V1/T1 সমান P2 V2/T2। ওকে, এটাই হচ্ছে তোমার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি সেম ইকুয়েশন, দিস ইজ সেম নাম্বার 2, দুটো একই ইকুয়েশন। ওকে, একই ইকুয়েশন। তাহলে PV = KT বা PV/T = K, দিস ইজ সেম ইকুয়েশন। এদের কি বলে না, এদের ইকুয়েশন কি বলে, গ্যাসের অবস্থার সমীকরণ, গ্যাসের অবস্থার সমীকরণ বলে, ইকুয়েশন অফ স্টেট, গ্যাসের অবস্থার সমীকরণ, যেখানে কে ধ্রুবকটা, কে ইজ এ কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টের মান কিন্তু গ্যাসের ভরের উপর নির্ভরশীল। বুঝতে পারলে, কে ধ্রুবকের মান গ্যাসের ভরের উপর, কের মান গ্যাসের ভরের উপর নির্ভরশীল, কের মান গ্যাসের ভরের উপর, বা ধরো অণুর মানে গ্যাসের পরিমাণ, গ্যাসের ভরের বা পরিমাণের উপর
নির্ভর করে, গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে। বুঝতে পারলে? অর্থাৎ গ্যাসের ভরের উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন ভরের গ্যাসের ক্ষেত্রে কে এর মান বিভিন্ন। ওকে, এটা ছিল বয়েল চার্লসের সমন্বয় সূত্র। এখন আমরা দেখাবো আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন আমরা এক মোল যদি গ্যাস নিই, এক মোল মানে গ্রাম অণু। আদর্শ গ্যাসের জন্য এক মোল আদর্শ গ্যাসের জন্য ধ্রুবক কে এর জায়গায় আমরা কি ধরি, কে এর পরিবর্তে আর, কে এর পরিবর্তে আর ধরা হয়। ওকে, তখন ইকুয়েশন কী হয় বলো তো? তখন হয়ে যাবে এক মোল গ্যাসের ক্ষেত্রে, দেয়ারফর এক মোল গ্যাসের জন্য সমীকরণটা হয়ে যাবে পিভি সমান আরটি। ওকে, পিভি সমান আরটি। আর কে বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর মান কিন্তু ওই গ্যাসের ভরের উপর নির্ভর করে না। আর এর মান গ্যাসের প্রকৃতির উপর, ভরের উপর নির্ভর করে না। আর ধ্রুবকটির মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। এক মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান একই হয়। এই জন্য একে কি বলে, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই জন্য আর কে কি বলে, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ওকে, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। আর কে কেন বললাম? আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। এক মোল পরিমাণ সকল গ্যাসের জন্য আর এর মান একই হয়, এই জন্য আর কে বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক। যেখানে কে এর মান কিন্তু বলেছিলাম যে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, মানে গ্যাসের ভরের বা পরিমাণের উপর নির্ভর করে। তাহলে এখন সর্বজনীন গ্যাস ধ্রুবক বললাম। এখন আমরা আর এর মান বের করব, আর এর ভ্যালু। ওকে, আর এর মান তো আমরা জানি যে এন মোল গ্যাসের জন্য, তো বলো তো এক মোল গ্যাসের জন্য যদি পিভি সমান এন আরটি হয়, তাহলে এন মোল গ্যাসের জন্য এই ইকুয়েশনটা কী হবে? পিভি সমান এন আরটি। পিভি সমান এন আরটি। এখন নাও আর ইকুয়াল টু পিভি বাই এন টি, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তো আমরা এখন আর এর মানটা বের করব, ঠিক আছে? পিভি বাই এন টি। সাপোজ এক মোল গ্যাস, তো এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এনটা 1 মোল নিব। তো সাপোজ এন ইকুয়াল টু 1 মোল, P equal to 1 ATM, 1 atmospheric pressure, R equal to PV by NT, আর V equal to 22.4 লিটার, মানে এক মোল গ্যাসের আয়তন এনটিপিতে হয় 22.4 লিটার। ওকে, আর টি হচ্ছে এখানে 273 কেলভিন। টি হচ্ছে 273 কেলভিন। তাহলে আর এর মানটা হয়ে যাবে পিভি বাই এনটি, পিভি বাই এন টি। এই ভ্যালুটা হয়ে যাবে আর এর মানটা 0.082
0.082 082 দিস ইজ লিটার। দেখো ভি লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, আর এর মানটা 0.082 লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর এর মান এই এককে। এখন আর এর মান বিভিন্ন এককে বিভিন্ন হয়, আমরা সেগুলো বের করছি এক এক করে। নেক্সট, এটা 1 নম্বর বললাম। আর এর মানটা আর সমান পিভি বাই এনটি। তাহলে সাপোজ P0 V0 বাই 1 ইন্টু টি, এনটা 1 মোল নিয়েছি। আর সমান প্রমাণ বায়ুমণ্ডলের চাপ P0। ওকে, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ P0 হচ্ছে, P0 কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। P0 হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, মানে 1 atm, প্রমাণ বায়ুর চাপ মানে 1 atm। তাহলে V0 কত? 22,400 সিসি। এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু RT। ওকে, 1 মোল গ্যাস যদি নিই আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু RT, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই টি। তাহলে P0 V0 বাই টি। P0 প্রমাণ বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার মার্কারি, ব্যারোমিটারে মার্কারি যে হাইটটা 76 সেমি। তাহলে ডেন্সিটি, চাপ মিন্স হাইট, ডেন্সিটি জি, ভলিউম, আর টেম্পারেচার 273 কেলভিন। তাহলে এই ভ্যালুটা হবে 8.31 আর এ ভ্যালু ইন্টু 10⁻⁷। আর্ক মিন্স আর্ক হয়ে যাবে, এখানে দেখো তুমি ইউনিটটা হয়ে যাবে চাপের ইউনিট ডাইন পার সেমি স্কোয়ার, ভলিউমের ইউনিট কি সেমি কিউব, আর দিস ইজ কেলভিন। ওকে, তাহলে সেমি স্কোয়ার সেমি ক্যান্সেল হয়ে গেল, ডাইন সেমি মিন্স আর্ক, মোল আছে 1 মোল গ্যাসের জন্য 1 ইন্টু টি। তাহলে এনটা 1 ইন্টু RT, তাহলে 1 মোল, তাহলে 1 ইন্টু টি, এই 1 ভেরি ইম্পর্টেন্ট, মানে মোল, তাহলে ইন্টু মোল। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 8.31 10⁻⁷। ডাইন সেমি ফোর্স ডিসপ্লেসমেন্ট মিন্স ওয়ার্ক ডান, মানে আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দিস ইজ দ্য another value of R। CGS সিস্টেমে আর এর ভ্যালু এটা, আর SI সিস্টেমে আর এর ভ্যালু আর ইকুয়াল টু 8.31 10⁻⁷। আর মিন্স জুল, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দিস ইজ SI সিস্টেমে আর এর মান। ওকে, আর সিন্স আমরা জানি যে 4.2 জুল কার্য করে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করা যায়। তাহলে 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। 4.2 জুল কার্য দ্বারা 1 ক্যালোরি তাপ উৎপন্ন করা যায়। তারপর জুলকে ক্যালোরি করতে গেলে 4.2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4.2 দিয়ে ভাগ করলে 8.31 বাই 4.2, তখন কী যাবে? ক্যালোরি। তাহলে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, দ্যাট মিন্স আর ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান বিভিন্ন সিস্টেমে আমি বের করলাম। প্রথমে লিটার অ্যাটমসফিয়ার এককে বের করেছি, লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর CGS সিস্টেমে, SI সিস্টেমে, আর তাপের এককে বের করেছি। ওকে, 4টা পদ্ধতিতে আর এর মান বের করেছি, 4টে ইউনিট। এখন ডাইমেনশন,
আর এর ডাইমেনশন কি? সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা, আমরা মাত্রা বলেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার মাত্রার কনসেপ্ট লাগবে, ডাইমেনশন। আর মানে পিভি বাই এন টি। প্রেসার, প্রেসার বলছিলাম ফোর্স বাই এরিয়া, তাহলে ইনভার্স হয়ে যাবে এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, তাহলে এম এল ইনভার্স টি মাইনাস টু। ভলিউম, দিস ইজ মোল আর দিস ইজ কেলভিন। ওকে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু মোল ইনভার্স। টেম্পারেচার, টেম্পারেচারের থিটা और কেলভিন। ওকে, টেম্পারেচার থিটা और কেলভিন। থিটা বলতে পারি ডাইমেনশন থিটা, তাহলে থিটা ইনভার্স এম এল স্কোয়ার টি মাইনাস টু মোল ইনভার্স থিটা ইনভার্স। ওকে, এখানে আমরা যে বলি আপেক্ষিক গ্যাস ধ্রুবক, আপেক্ষিক গ্যাস ধ্রুবক, আপেক্ষিক গ্যাস ধ্রুবক হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক, সেটা হচ্ছে কি না স্মল আর সিম্বলটা ক্যাপিটাল আর বাই এম, সর্বজনীন গ্যাস ধ্রুবককে এমটা কি আণবিক ভর বা আণবিক গুরুত্ব। ওকে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই এম। এই স্মল আরকে বলে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে আপেক্ষিক গ্যাস ধ্রুবকের আমরা ফল ধরো হাইড্রোজেন গ্যাস আণবিক ভর কত বসাবো 2, স্মল আর পেয়ে যাব। অক্সিজেন গ্যাস M32 আর আমরা বসিয়ে স্মল আর পেয়ে যাব। ওকে, তাহলে আপেক্ষিক ধ্রুবকের আমাদের আণবিক ভর হচ্ছে মানে ক্যাপিটাল এম, স্মল আর ইকুয়াল টু আর বাই এম। ওকে, আর বাই এম। প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম, ছোট ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এম, ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এম, আর এম ইজ গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, এখন এই ইকুয়েশন আমরা পিভি ইকুয়াল টু আমরা পেয়েছি কি এন আর টি। তাহলে এন মানে স্মল এম বাই ক্যাপিটাল এম, এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা তাহলে কত হলো? তাহলে মোল সংখ্যা হয়ে গেল ছোট এম বাই ক্যাপিটাল এম, মিন্স গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর, গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর, এটা ভাগ করলে আমরা পেয়েছি মোল সংখ্যা এন হচ্ছে গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। ওকে, সাপোজ 5 গ্রাম অক্সিজেন, তাহলে 5 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যা কত হবে? 5 গ্রাম, আমি একটা এক্সাম্পল তোমাকে, সাপোজ 5 গ্রাম অক্সিজেন, তাহলে 5 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে এই সমীকরণটা কী হবে? পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এনটা কত হবে? দেখো এনটা হয়ে যাচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম কত? 5 গ্রাম, আর ক্যাপিটাল হচ্ছে 32 ফর অক্সিজেন। তাহলে 5/32 RT, পিভি সমান 5/32 RT অ্যাজ ফর এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা বয়েলস ল, চার্লস ল, রেনল্ডস সূত্র, মোলার গ্যাস ধ্রুবক বলেছি। এখন আমরা গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক এটা বলব। গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক। গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। ওকে,
ধরা যাক গ্যাসের আমরা এখানে ভরটা কনস্ট্যান্ট রাখবো। ধরা যাক এম গ্রাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এম গ্রাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে সাপোজ T1 কেলভিন উষ্ণতায়, T1 কেলভিন উষ্ণতায় চাপ সাপোজ P1, আয়তন সাপোজ V1 আর ঘনত্ব সাপোজ D1। তাহলে আমরা কি জানি D1 সমান M বাই V1, দ্যাট মিনস V1 ইকুয়াল টু M বাই D1। সিমিলারলি T2 কেলভিন উষ্ণতায় চাপ P2, ভলিউম V2, ডেন্সিটি D2, দেয়ারফর সিমিলারলি বলতে পারি যে V2 ইকুয়াল টু M বাই D2। তাহলে আমরা কি জানি এখন যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে, দ্যাট মিন্স গ্যাসের অবস্থার সমীকরণ থেকে, কি গ্যাসের অবস্থার সমীকরণ থেকে কী জানি যে পিভি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন V1 আর V2 ভ্যালুটা এখানে পুট করবো। ওকে, তাহলে P1 V1 মিন্স M বাই D1, P2 বাই T2 M বাই D2। ওকে, M বাই D2, তাহলে M ক্যান্সেল হয়ে গেল। গ্যাসের ভর কনস্ট্যান্ট, M গ্রাম গ্যাস নিয়েছিলাম, তারপরে কী পেলাম P1 বাই T1 D1 সমান P2 বাই T2 D2। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। এটাই হচ্ছে চাপ, উষ্ণতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ P বাই TD সমান ধ্রুবক। এখানে দেখো দুটো কেস হতে পারে। নাম্বার 1, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কী হবে, আর চাপ স্থির থাকলে কী হবে। যদি টেম্পারেচার স্থির থাকে, T স্থির থাকলে দেখো ভালো করে দেখো P বাই D ধ্রুবক, P বাই D ধ্রুবক মানে P ভ্যারাইজেস D, অর্থাৎ চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে, কিন্তু অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। ওকে, আর নাম্বার 2, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে TD সমান ধ্রুবক, TD সমান ধ্রুবক, দ্যাট মিন্স T ভ্যারাইজেস 1 বাই D। মানে কি, উষ্ণতা বাড়লে বা ঘনত্ব কমলে উষ্ণতা বাড়ে, ঘনত্ব কমলে উষ্ণতা P ভ্যারাইজেস D বা D ভ্যারাইজেস P, সেম D ভ্যারাইজেস P, মানে চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে। আর এখানে কী হবে, D ভ্যারাইজেস 1 বাই T, মানে টেম্পারেচার বাড়লে ঘনত্ব কমবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ক্লাস এখানে শেষ করলাম। গ্যাসের প্রসারণের আরেকটা ক্লাস আছে, তোমরা ফলো করবে। থ্যাংক ইউ।